Assalamu alaikum warahmatullah. Class 9 in English. Look at these posters below. Class 9 in English, you need to listen for. Look at these posters below. নিম্নে পোস্টারগুলোতে তাকা, and they are made to make people aware of the dangers of deforestation. এবং তাদেরকে তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে পিপুলকে সচেতন করার জন্য, অ্যাওয়ার করার জন্য, এবং ডেঞ্জার্স অফ ডিফরেস্টেশন বা বন উজাড় কারণে বিপদ সম্পর্কে। অ্যান্ড ইন গ্রুপে তোমরা ডিজাইন করো পোস্টার টু শো দি ডেঞ্জার্স কজড বাই ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন বা বন জঙ্গল কাটা বা কর্তনের ফলে যে ডেঞ্জারটা বিপদাপদ হয় সেগুলো সম্পর্কে একটা ডিজাইন করো পোস্টারগুলো কীভাবে তৈরি করতে হবে, কীভাবে আঁকাতে হবে, এই তিনটা ছবিতে দেওয়া হয়েছে। কালার, স্মাইল অ্যান্ড লাইফ অ্যান্ড ডিফরেস্টেশন। ইউ আর পার্ট অফ দি টু। তোমরা নেচার বা প্রকৃতির অংশ। মানুষ এবং প্রকৃতি, আমরা সবাই নেচার বা প্রকৃতির অংশ। এবং গাছপালার যে কত উপকারিতা হাদিস কোরআনে অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। তারপর আমরা গাছপালা কাটি এবং ফলের গাছ, বিভিন্ন গাছ লাগালে আমাদের সব দিকে উন্নয়ন হয়, উপকার হয়। অ্যান্ড ডিফরেস্টেশন মাস্ট স্টপ। এবং ডিফরেস্টেশন বা বনায়ন অবশ্যই, বন জঙ্গল কাটা এগুলো অবশ্যই থামাতে হবে, মাস্ট স্টপ। অ্যান্ড গাছপালায় কিন্তু অক্সিজেন সাপ্লাই দেয় এবং কার্বন ডাইঅক্সাইড কমায় এবং পরিবেশের ভারসাম্য রাখে। যেহেতু ঢাকা এখন বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত নগরী এবং এয়ার পলিউশন ইন্ডেক্সে 1 নম্বরে আছে। তো লিসন ফর দ্য হুইল অফ দ্য সাইক্লোনের যে চাকা বা সাইক্লোন ঝড় সম্পর্কে একজন সাংবাদিক অমিতাভ যে ঘোষ, সে একটা লেখা তার লেখাটা এখানে উল্লেখ করা হয়েছে এবং লেখাটা খুব চমৎকার লেখা। অ্যান্ড গ্রেট ডি অ্যারেঞ্জমেন্ট এবং ব্যাপক বিশৃঙ্খলা। এই এক্সাপ্টটা পরে উদ্ধৃতাংশ পড়ার পর উত্তর দিতে হবে। And one afternoon, on the afternoon of the March 1978, 1978 সালে 7 মার্চ দুপুরে বিকালে, and the weather took an odd turn to North Delhi. Mid-March is usually a nice time of year in the part of India, and the chill of the winter is gone, and the blazing heat of summer is yet to come. And the sky is clear, and monsoon is far, but that day dark clouds appeared suddenly, and there were squalls of rain and then flood, and even bigger surprise in a hailstorm. বিকালে ওয়েদারটা একটা খুব ব্যাপক, উত্তর দিল্লির এতে আবহাওয়াটা হঠাৎ করে একটা সাংঘাতিক ভয়ঙ্কর টান রূপ নিল। সেটা ছিল মিড মার্চ, মধ্য মার্চে। সাধারণত এটা নাইস টাইম, সুন্দর সময় বছরের, এবং এটা একটা ইন্ডিয়ার পার্ট বা অংশ। অ্যান্ড দ্য চিল অফ উইন্টার বা শীতের যে তীব্রতা সেটা চলে গেছে। অ্যান্ড দ্য ব্লেজিং হিট অফ সামার ইজ এ টু কাম। এবং সামার বা গ্রীষ্মের যে হিট বা ব্যাপক হিট, সেই জ্বালাময়ী হিট, সেটা এখনো আসেনি। অ্যান্ড দি স্কাই ইজ ক্লিয়ার। আকাশটা ছিল ক্লিয়ার, পরিষ্কার। অ্যান্ড দি মনসুন ইজ ফার ওয়ে। মনসুনটা ছিল দূরে। বাট দি ডে ডার্ক ক্লাউডস, অন্ধকার যে মেঘাচ্ছন্ন মেঘটা আলোতে দেখা গেল, সাডেনলি অ্যাপিয়ার্ড, অ্যান্ড দেয়ার ওয়ার স্কোয়ালস অফ রেইন, এবং এক ঝলক বৃষ্টি। অ্যান্ড দেন ফলোড, এবং সেটা অনুসরণ করে একটা বিগার সারপ্রাইজ, একটা আশ্চর্য ঘটনা, সেই হেলস্টর্ম, শিলাবৃষ্টি শুরু হলো। And I was then studying for an MA at the Delhi University while also working as a part-time journalist. When the hailstorm broke and I was in a library, and I had planned to stay late, but the unseasonal weather led to a change of mind, and I decided to leave. I was on my way back to my room when, on an impulse, I changed my direction and dropped in on a friend, and the weather continued to worsen as we were chatting. So after a few minutes, I decided to head straight back by a route that I really had occasion to take. এখানে অমিতাভ ঘোষের যে গ্রেট ডিরাঞ্জমেন্ট, যে হুইল অফ সাইক্লোন, এই চ্যাপ্টারে, এই লেসনে সে বলছে, আমি তখন দিল্লি ইউনিভার্সিটি এর জন্য স্টাডি করছি এবং আমি কাজ করছিলাম একজন জার্নালিস্ট হিসাবে, সাংবাদিক। যখন হেলস্টর্ম, শিলাবৃষ্টিটা ভেঙে পড়লো, শুরু হয়ে গেল, আমি তখন লাইব্রেরিতে ছিলাম এবং প্ল্যান করলাম টু স্টে লেট, এবং কিছুক্ষণ বিলম্ব করে আমি এখানে স্টে করব। এবং আমি হঠাৎ করে এই ধরনের আবহাওয়া, আনসিজনাল ওয়েদার যখন শুরু হলো, আর আমার মাইন্ডটা চেঞ্জ করলাম। অ্যান্ড আমি ডিরেকশন চেঞ্জ করলাম এবং একটা ফ্রেন্ডের কাছে থাকলাম। ফ্রেন্ডের কাছে যে উঠলাম এবং ওয়েদার খারাপ হতে লাগলো এবং আমরা গল্প করছিলাম, এবং কয়েক মিনিটের মধ্যে আমি আবার সোজা সিদ্ধান্ত নিলাম যে আবার সেদিকে এগিয়ে যাব, এই রুট নিব অন্য একটা রুটের মাধ্যমে, এবং আমি একটা ওকেশন ঠিক করলাম।
I just passed a busy intersection called Morris Nagar when I heard a rumbling sound somewhere above. And glancing over my shoulder, I saw a grey tube-like extrusion forming on the underside of a dark and cloud. It grew rapidly as I watched, and then all of a sudden, it turned, came whiplashing down to the earth and heading in my direction. আমি তখন একটা ৩ মাথার মধ্যে ৪ মাথার মধ্যে বিজি একটা ইন্টারসেকশনে আমি তখন এখানে অতিক্রম করেছিলাম। সেটার নাম ছিল মরিশনগর। যখন আমি শুনলাম রাম্বলিং সাউন্ড, সেই ঘড়, ঘড় বিকট শব্দ শুনতে পেলাম। শুনতে পেলাম, তারপরে আমি শোল্ডারের দিকে ওদিকে তাকিয়ে দেখলাম। এদিকে আমি তাকিয়ে দেখলাম ঘাড় কাত করে যে একটা ধূসর রঙের এবং টিউব লাইক এবং মনে হচ্ছে একটা গোলাকার টিউবের মতো নলের মতো একটা কি যেন গঠন হয়ে একটা মারাত্মক কিছু নির্গত হচ্ছে, চলে আসছে এবং সেটা মেঘের নিচ দিক দিয়ে এবং র্যাপিডলি আমি এটা ওয়াচ করলাম, লক্ষ্য করলাম। তখন হঠাৎ করে অল অন এ সাডেন হঠাৎ আমি ঘুরলাম এবং দেখলাম হুইপ স্ল্যাশিং চাবুক মারার মতো একবার করে পৃথিবীর দিকে সেটা নেমে আসছে এবং আমি আমার হেডিং ইন মাই ডিরেকশন, আমি আগিয়ে গেলাম, সামনের দিকে আগানোর চেষ্টা করলাম। অ্যাক্রস দ্য স্ট্রিটে রাস্তা বরাবর আমি অ্যাডমিনিস্ট্রেটর বিল্ডিংয়ের কাছে গেলাম, শুয়ে পড়লাম এবং সেখান থেকে আমি আবার উঠলাম এবং আমি আবার মাথা তুললাম এবং মনে হচ্ছে কোনো এন্ট্রান্সে প্রবেশ পথে আমি ঢুকবো বলে মনে হচ্ছিল। Across the street lay a large administrative building. I sprinted over and headed towards what seemed to be an entrance, but the glass fronted door was shut and a small crowd stood huddled outside on the shelter overhang. There was no room for me, so I ran around to the front of the building, spotting a small balcony. I jumped over the parapet and crouched on the floor. তখন আমি অ্যাডমিনিস্ট্রেটিভ নিলাম, আমি সেখানে আবার গেলাম এবং মাথা ঢুকে দিলাম এবং ওয়াশ করার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম গ্লাসের যে দরজাগুলো আছে সেগুলো সব বন্ধ ছিল এবং কিছু জনতা দেখলাম সেখানে জড়ো হয়েছিল বাইরে এবং মাথার উপর ঝুলছিল। শেল্টারের জন্য আমরা একটা মাথা গোঁজা চায়ের সেন্টারে আমরা গেলাম, সেখানে কোনো জায়গা ছিল না এবং আমি দৌড়ে আবার বিল্ডিংয়ের সামনে চলে আসলাম এবং একটা ছোট বেলকনি স্পট দেখতে পেলাম এবং লক্ষ্য করলাম এবং সেখানে একটা ছোট প্রাচীর টপকে জাম্প করে গেলাম এবং মেঝের উপর আমি শুয়ে পড়লাম। The noise quickly rose to a frenzied pitch and the wind began to tug fiercely at my clothes. Stealing a glance over the parapet, I saw to my astonishment that my surroundings had been darkened by a churning cloud or dust. In the dim glow there was shining down from above, I saw an extraordinary panoply of objects flying past: bicycles, scooters, lampposts, sheets of corrugated iron, even entire tea stalls. আমি তখন আমার আশ্চর্যান্বিত হয়ে অবাক হয়ে আমি দেখলাম যে আমার চারিদিকে সব কিছু অন্ধকারে ছেয়ে গেছে, মেঘের এবং ধুলায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে এবং সেই হালকা হালকা ডিম আলো, সামান্য আলোর মধ্যে, ঝাপসা আলোর মধ্যে আমি দেখছি আকাশে দেখলাম যে একটা বহর সব লাইন ধরে উঠছে, সব একটা বহর এক্সট্রাঅর্ডিনারি প্যানোপ্লয়, একটা সাজওয়াজান যেরকম যায় সেরকমভাবে সব কিছু উঠছে, বাইসাইকেল উঠছে, স্কুটার উঠছে, ল্যাম্পোস্ট উড়ে যাচ্ছে, আয়রন শিট বেঁকানো সেটা উড়ে যাচ্ছে এবং সব এমনকি গোটা চা স্টলে উড়ে যাচ্ছে। ইনস্ট্যান্ট সেই সময় গ্র্যাভিটি ইটসেলফ সিম টু হ্যাভ বিন ট্রান্সফর্ম ইন্টু হুইল স্পিনিং আপন দ্য ফিগার টিপ অফ সাম আননোন পাওয়ার। এবং ওই সময় মনে হলো যে গ্র্যাভিটি এটা হারিয়ে ফেলেছে এবং গ্র্যাভিটির শূন্য ও রূপান্তরিত হয়েছে, সেই মাধ্যাকর্ষণ শক্তিটা রূপান্তরিত হয়ে গেছে একটা হুইল বা চাকার মতো ঘূর্ণিঝড়ে এবং কার সেই ফিঙ্গার টিপে কার ইশারায় আননোন পাওয়ার, মানে আল্লাহ বা এখানে আল্লাহর যে শক্তি এটা বোঝাচ্ছে। এখানে গড, খ্রিস্টানরা গড বলে। এই শক্তি আননোন যেটা অপরিচিত, সেই টিগারে, সেই স্টিভে, সেই নির্দেশে সব কিছু উড়ে চলে যাচ্ছে, স্নাউস হয়ে যাচ্ছে। I buried my head in my arms. আমি তখন আমার আর্ম নিয়ে মাথা ঢুকিয়ে শুয়ে থাকলাম, lay still. And moments later, the noise died down and was replaced by an eerie silence. When at last I climbed out of the balcony, I was confronted by a scene of devastation such as I had never before
beheld. আমি মাথা নিচু করে শুয়ে থাকলাম এবং মাথা আর্ম দিয়ে বাহু দিয়ে ঢেকে কোনো রকমে এবং পড়ে থাকলাম। কিছুক্ষণ পর, অনেকক্ষণ পর, কিছু মুহূর্ত পর গন্ডগোল শব্দ মনে হচ্ছে কমে গেল, মারা গেল, শব্দ আর নাই, শব্দ কমে গেছে, ডাইট ডাউন মানে কমে গেছে। অ্যান্ড এখানে একটা সাইলেন্স, নীরবতা এখন দখল করেছে। যখন আমি উঠলাম বেলকনি থেকে, তখন আমি বিভিন্ন ডিভাস্টেশন, ক্ষয়ক্ষতির চিত্র দ্বারা কনফ্রন্টেড হলাম, সম্মুখীন হলাম, যেটা আমি এর আগে কখনোই দেখিনি। সাংবাদিক তারা বলছে এটা অভিজ্ঞতা বর্ণনা করছে, এবং বাসগুলা উল্টায় পড়ে আছে, স্কুটারগুলো বসে আছে কোনো রকমে, পড়ে আছে, ট্রি টপস, স্কুটার উড়ে যে গাছের মধ্যে আছে, দেয়ালগুলো ভেঙে চুরমার হয়েছে, বিল্ডিংগুলো ভেঙে গেছে অনেক, এবং ইন্টেরিয়র এক্সপোজিং সব কিছু ঘাটন করে দিয়েছে। সিলিং ফ্যান পড়ে আছে, বেঁকিয়ে কোনো রকমের টিউবলাইট লাইট স্পাইরালস বেঁকিয়ে মুচড়িয়ে সব পড়ে আছে। দি প্লেস যেখানে আমি প্রথম চিন্তা করেছিলাম আশ্রয় নেব, সেখানে আবার যে দিকে সেখানে সব কিছু রিডিউস জাম্বল অফ জাগার্ড ডেব্রিস, একবারে ভাঙা চোরা আবর্জনা স্তূপে পরিণত। সেই দরজা জানলা ভেঙে কাছে সব পড়ে আছে, প্যানগুলো বিচ্ছিন্ন হয়ে ছিঁড়ে প্যান ভেঙে গেছে, অনেক লোক আহত হয়েছে এই ঘূর্ণিঝড়ের দ্বারা। আমি বুঝতে পারলাম টু হ্যাভ বিন অ্যামাং দি ইনজুর্ড, আমিও সেই আহতদের মধ্যে থাকতে পারতাম, কিন্তু আমি সেখানে ছিলাম না। যাই হোক, আমি হেঁটে চলে গেলাম আশ্চর্যিত মন নিয়ে, হতভম্ব হয়ে। Long afterwards, I am not sure exactly when or why I hunted down the Times of India's New Delhi edition March 18. I still have photocopies made of it and 30 dead. অনেক পরে আমি এক্স্যাক্টলি শিওর হলাম না কি কোথায় কখন কি ঘটেছে, আমি সেটা অন্বেষণ করলাম। টাইমস অফ ইন্ডিয়ার নিউ দিল্লির এডিশনে 18 মার্চে আমি দেখতে পেলাম ফটোকপি, অনেক চিত্র পেলাম এবং দেখলাম 30 জন নিহত, ডেড, অ্যান্ড ব্যানার হেডলাইন্স 70 হার্ট, 700 আহত, অ্যাজ সাইক্লোন হিটস নর্থ দিল্লি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব দিস। ইস হ্যালো স্টুডেন্ট। স্টুডেন্ট অবশ্যই রিডিং করবে, বারবার বুঝো আর না বুঝো, বারবার রিডিং পড়ার দ্বারা এগুলো আয়ত্ত করা সম্ভব। অনেক সময় অর্থ করা যায় না, কিন্তু বোঝা যায়, এবং স্পিকিং বাড়ানোর জন্য রিডিংয়ের বিকল্প নাই, এবং অর্থ করে পড়ার দ্বারা, বারবার স্টাডি ইংরেজি চর্চার দ্বারা ইংরেজি শেখা সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল। নো মোর টুডে, নেক্সট টাইম। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, প্লিজ।